হ্যালো। তো আজকে আমরা দেখবো আসলে লেন্স গোয়ের 12.9 ইঞ্চের টেলিপ্রম্পটারটা আমরা আসলে কীভাবে। তো আমরা এই কিউআর কোডটাকে স্ক্যান করি, এটা লোড হচ্ছে। ওকে, তো এটা লোড হতে থাক, আমরা ততক্ষণে এটার কিভাবে আমরা এটাকে সেট করবো সেটা দেখি। সো এটা হচ্ছে মূলত রিফ্লেক্টর মিররটা। তিনটা জিনিস খুবই মেটাল এবং খুবই স্টার্ডি, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। খুবই ভালোভাবে আসলে আমরা এটা খুব একটা কঠিন না, জাস্ট একবার এটাকে দেখে নিলেই হবে। তো এটা হচ্ছে মূলত যেখানে আমাদের স্মার্টফোনটা থাকবে সেটা ট্রে, এবং এটাতে কিন্তু স্প্রিং দেওয়া আছে। তো এটাকে আমরা এভাবে ইউজ করতে পারবো এবং ট্যাব হিসেবে তার জন্য আমরা অনেক বড় করতে পারবো, এটা খুবই ভালো। সো আমাদের এই যে এখানে একটা স্পেস আছে, আর এই যে এখানে একটা জায়গা আছে, এখানে হচ্ছে মূলত আমাদের যে মেইন বড় একটা স্ক্রু সেটা দিতে হবে। সো এই স্ক্রুটা আমরা এই ব্যাগের ভিতরে পাবো, সেখানে কিন্তু দেখানোই আছে যে এটা কিভাবে সেট হবে। সো টোটাল দুইটা বড় স্ক্রু আছে, আর এই যে এই জিনিসগুলো আমাদের লাগবে। আর এই যে একটা রিমোট, এই যে এটা দেয়া আছে। আর এই যে যেই এইখানে এই যে যেই আপনার প্যাকেটের ভিতরে যেটা দেয়, এটা হচ্ছে কিন্তু শুধুমাত্র ক্যামেরার জন্য, এবং এটা হচ্ছে এখানে লাগবে। আমরা এটাকে দেখতেছি এটা কিভাবে ইউজ করে, এটা পরে। আগে আমরা এই জিনিসগুলোকে আসলে আমরা আগে সেট করব। তো দিস ইজ অ্যাকচুয়ালি, এটা হচ্ছে এভাবে থাকবে, এবং এই যে যেই স্ক্রুটা এটা এখানে যাবে। তো এটাকে হচ্ছে একটু ঠিকভাবে ধরে নিলে কিন্তু হবে। আচ্ছা, দিস ইজ বিট স্মল, রাইট? এটা ভিতরে যাচ্ছে না কেন? তো এইটাকে ফার্স্ট হচ্ছে আমরা এভাবে সেট করে নিব। এভাবে সেট করে নিলে কিন্তু আমাদের অলমোস্ট যে চ্যালেঞ্জিং পার্ট সেটা কিন্তু শেষ। তো এরপরে এই যে যেই দুইটা জায়গা আছে, এখানে দুইটা জায়গায় দুইটা স্ক্রু বসবে। তো এই দুইটা জায়গায় আমরা স্ক্রুটাকে এইভাবে মূলত বসাবো। এই যে যে সাইডটা আছে, এখানে হচ্ছে আমরা যে স্মার্টফোনটা সেটা বসবে, এবং এই জায়গাটা হচ্ছে আমাদের যে টেলিপ্রম্পটারটা আছে সেটা বসবে। সো এখানে যে দুইটা স্ক্রু, এই দুইটা জায়গা মূলত এই দুইটা স্ক্রু দিয়ে আমরা এভাবে এটাকে সেট করব। তো এখানে যে দুইটা স্ক্রু, এই দুইটা স্ক্রু আসলে অ্যালেন কি দিয়ে অ্যাড করতে হবে। তো অ্যালেন কিটা এখানেই দেওয়া আছে, যেটার পিছনে, যে এখানে অ্যালেন কিটা দেওয়া। তো আমরা দেখি, এবং স্ক্রুগুলো সব এই ব্যাগের ভিতরে দেওয়া আছে। তো এখান থেকে আমরা দুইটা স্ক্রু নিয়ে নিব। এই যে দুটো একটা স্ক্রু নিয়ে লাগে আমাদের। তাই আমরা ব্লুটুথে যাব। এখন এটাকে আমরা কিভাবে কানেক্ট করে ডাউনলোড হোক। তো আমরা যদি এখানে ক্যামেরা ইউজ করতে চাই, সো এই মোমেন্টে আমাদের এই স্ক্রুটা লাগবে। তো এটা হচ্ছে ক্যামেরা স্ক্রু। এইটা এই অন্যান্য স্ক্রু থেকে আলাদা, তার কারণ এই ট্রেলের ভিতরে যে কোনো স্ক্রু যদি ভিতরে যায় তাহলে সেটা পড়ে যায়, বাট এইটা আসলে পড়ে যাবে না, এটা হোল্ড করবে। তার কারণ এখানে একটা খুব সুন্দর আপনার স্টেপ আছে। সো এটাকে জাস্ট এইভাবে এই কোনায় দিয়ে তারপর যদি আমরা বাম দিকে দিই তাহলে এটা পড়বে না। এটাকে সরানোর জন্য আবার এই কোনায় এনে তারপর টান দিতে হবে। সো আমরা এখন দেখবো আসলে এখানে কিভাবে আমরা একটা স্মার্টফোনও এই প্রম্পটারটায় আসলে সেট করতে পারি। তো এর জন্য আমাদের লাগবে যে কোনো একটা আসলে স্মার্টফোন হোল্ডার, বাট আমি এখানে উল্যানজির এই ST22টা ইউজ করতেছি। তো লেটস সি এটা কিভাবে আসলে আমরা কানেক্ট করি। তো এটা ইউজ করার মূল কারণ হচ্ছে এটা নিচে খুব সুন্দর একটা স্ক্রু দেওয়া আছে। কী করছি, এই ফোনটাকে আরেকটু লেন্সের কাছাকাছি আনছি, এবং এখন যদি আমি এই হুডটাকে ফোনের চার সাইডে দিয়ে দিই তাহলেই কিন্তু এটা দিয়ে খুব সুন্দরভাবেই আমি যে অ্যাডজাস্ট করে নিলাম। তো এখন আমরা কিন্তু এই যে এখান থেকে খুব স্পষ্ট দেখতে পারতেছি যে ফোনটা কিন্তু টোটালি আমাদের যে টেলিপ্রম্পটারটা আছে সেটার ভিতর থেকে হচ্ছে রেকর্ড করবে। এই সামনে যে কোনো ফোন রাখলে কিন্তু এটা আমাদের কাজ করবে। তো লেটস ওপেন দ্য অ্যাপের নাম TCQI। সেটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমরা এখানে প্লাস বাটনে ক্লিক দিয়ে টাইটেল লিখবো, যে যেমন আমরা এটা যাচ্ছিলাম সং লিরিক্স। এই যে কন্টেন্টে গিয়ে আমরা যে কন্টেন্টটা আসলে টেলিপ্রম্পট করতেছি সেটাকে পেস্ট করে দিব। তো যেখানে পুরো গানের যে ইয়েটা আছে সেটা পেস্ট করা হয়ে গেছে আমার। তো যে এখন এই যে সেভ দিব, সেই যে এখানে আমার একটা আসলে সেভ হয়ে থাকবে। সেকেন্ড। তো এই যে আমার এখানে গানটা সেভ হয়ে আছে। আমি এটাকে টাচ দিলেই কিন্তু এই যে এটাকে এরকম করা যাবে না, এই যেদিকে আমরা থাকবো এইদিকে এটাকে এভাবে রেখে দিব। এই যে আমরা কিন্তু সামনে থেকে খুব স্পষ্টভাবে গানগুলো কিন্তু পড়তে পারতেছি। এখন আমরা যদি আসলে এটার ডেপথ বা কোনো কিছু চেঞ্জ করতে চাই, আমরা এখান থেকে হাত দিয়েও পারবো। আর আমরা যদি এটাকে এই যে নিচের দিকে দিই তাহলে যে নিচের দিকে যাচ্ছে, উপর দিকে দিলে কিন্তু এই যে উপর দিকে যাচ্ছে। তো আমি এটাকে এভাবে দেখাই, এই যে আমার হাত, আমি যদি নিচের দিকে দিই
খুব ভালো দেখা যাচ্ছে। আর এটাতে কিন্তু অটো স্ক্রোল আছে, সো আমরা যে এই মাঝখানের বাটনটা চাপ দিলে এটা কিন্তু অটোমেটিক্যালি আস্তে আস্তে যে উপরের দিকে যাচ্ছে, খুবই আস্তে 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 আস্তে। এই যে সেটিংস বাটনটা, এটাকে চাপ দিয়ে যে ফন্ট সাইজ এটাকে আমরা যথেষ্ট বড় করতে পারি, স্ক্রোল স্পিড একটু বাড়াতে পারি, হরাইজন্টাল প্যাডিং একটু বাড়াতে পারি, আর লাইন হাইট একটু বাড়াই দিই কারণ টেলিপ্রম্পটার। সো হ্যাঁ, এখন দেখি, এখন আমরা যদি এটাকে শুরু থেকে প্লে করি, তখন খুব খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। এখন আমরা যদি এর ভিতরে দেখি যে আসলে ক্যামেরাটা, ফোনটা কোথায় আছে, এই যে কিন্তু আমাদের ফোনের ক্যামেরাটা কিন্তু এই যে এখানে যদি আমরা দেখি, এখানে তো অনেক আলো, এই জন্য বোঝা যাচ্ছে না। সো এই যে কিন্তু আমাদের ফোনের ক্যামেরাটা কিন্তু এই জায়গাটাতে আছে। সো আমরা এটার পিছন থেকে খুব ভালোভাবে বুঝতে পারবো। আর এটাই মূলত হচ্ছে এটার যে প্রসিডিউর, সেটা ইটস নট ভেরি টাফ। আর আমরা যে কোনো মোমেন্টে চাইলে দূর থেকে এই রিমোটটা দিয়ে কন্ট্রোল করতে পারবো। সেটা পজ, আবার যদি নিচে যেতে চাই যে নিচে, উপরে যেতে চাই যে উপরে। তো আমরা কিন্তু এটা ফুল ফোন দিয়েই করলাম সব কিছু, কোনো ট্যাবলেট বা এক্সপেন্সিভ ক্যামেরা গিয়ার কোনো কিছুই কিন্তু আমরা ইউজ করিনি। সো ইটস দ্যাট ইজি। সো থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ কিয়ান অনলাইন শপ। আর এটাই ছিল পুরোটা। থ্যাংক ইউ।